প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে তোমাদের সাজেশন এসেছে জীববিজ্ঞান। তোমাদের যে লেকচার প্রকাশনী যারা আছো তাদের জন্য এটি প্রযোজ্য। তো এটি নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল 10ম শ্রেণী বিষয় জীববিজ্ঞান যে বহু নির্বাচনী, তার সাথে তোমাদের হচ্ছে যে আরও অনেক প্রশ্ন আছে। তো এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান পাবা, কিন্তু তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে পুরো প্রশ্নের সমাধান দিয়ে দেবো। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে বলা হয়েছে 1 নম্বরে যে ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় কোন বিদ্যায়। তো এটা উত্তর হবে খ। আমি বলছি যে আংশিক সমাধান দেব, সবগুলো সমাধান দেব এটা না, আংশিক সমাধান দেব। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে সম্পূর্ণ সমাধান দিতে পারবো। তো 2 নম্বর বলা হয়েছে যে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি, প্রজাতি। এবং 3 নম্বর বলা হয়েছে যে কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত। 4 নম্বরে বলা হয়েছে যে ব্যাকটেরিয়া রাজ্যের কোনটি, মনেরা। 5 নম্বর বলা হয়েছে যে ক্রিপস চক্র কোন অঙ্গাণুতে ঘটে। 6 নম্বর বলা হয়েছে যে কোন কোষীয় অঙ্গাণুটি আমিষ সংশ্লেষণ করে, রাইবোজোম। 7 নম্বর বলা হয়েছে যে ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি। এবং 8 নম্বর বলা হয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ কোনটি, টেলোফেজ। 9 নম্বর বলা হয়েছে যে মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া, 23 জোড়া। 10 নম্বর বলা হয়েছে যে শস্য কোষের অবস্থান। 11 নম্বর বলা হয়েছে যে শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনটি, অক্সিজেন। বাতাসে 12 নম্বর বলা হয়েছে যে বাতাসে O2 অর্থাৎ অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে কী ঘটে, এরূপ অর্থাৎ সালোক সংশ্লেষণের হার কমে যায়। এবং সর্বশেষ 13 নম্বরের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নে বলা হয়েছে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে যে প্রথম প্রক্রিয়ায় X চিহ্নিত অংশে কোনটি উৎপন্ন হবে। এবং 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় প্রক্রিয়াটি। এবং 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বায়ুর মাধ্যমে পরাগায়ন ঘটে কোনটিতে, কোনটির ধানের। তবে বহির্নিষেক ঘটে কোনটিতে, ব্যাঙে। এবং 17 নম্বর বলা হয়েছে যে অমরা হতে নিশ্চিত হয়। এবং 18 নম্বর বলা হয়েছে যে HIV-তে আক্রান্ত হলে। এবং 19 নম্বরে বলা হয়েছে যে উভলিঙ্গ ফুল কোনটি, জবা। এবং 20 নম্বরে বলা হয়েছে যে অরিজিন অফ স্পিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটিতে কার মতবাদ প্রকাশিত হয়। 21 নম্বরে বলা হয়েছে যে আরএনএতে কোনটি অনুপস্থিত, থায়ামিন। 22 নম্বরে বলা হয়েছে যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুরা কোন ধরনের সমস্যায় ভোগে, রক্তশূন্যতায়। 23 নম্বর বলা হয়েছে যে মিউচুয়ালিজমের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। এবং 24 নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে এ চিহ্নিত অংশে কী থাকবে, অর্থাৎ খ নাইট্রোজেন ও অক্সিজেন। এবং 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বি চিহ্নিত অংশে কী কী থাকতে পারে। তো এই পর্যন্ত ছিল তোমাদের বহু নির্বাচনী। তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টা, যে কোনো 5টা দেওয়া লাগবে। এখানে বলে দেওয়া থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো 5টি থেকে তোমাদেরকে যে কোনো 7টি থেকে 5টি উত্তর দিতে হবে। তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কী। 2 নম্বর বলা হয়েছে আদি কোষ বলতে কী বোঝায়। 3 নম্বর বলা হয়েছে যে কোষ বিভাজন কী। 4 নম্বর বলা হয়েছে যে সালোক সংশ্লেষণের কাঁচামাল কী কী। 5 নম্বরে বলা হয়েছে যে পরাগায়ন কী। 6 নম্বরে বলা হয়েছে যে থ্যালাসেমিয়া বলতে কী বোঝায়। এবং 7 নম্বরে বলা হয়েছে যে অ্যান্টিবায়োসিস কাকে বলে। তো এবার থাকবে সৃজনশীল থাকবে তোমাদের 7টা, মোট 7টা থাকবে। তো সেখান থেকে যে কোনো তোমাদেরকে 4টা দিতে হবে। 4 10 তোমরা 40 নম্বর ক্যারি করতে পারবে। তো প্রথম যে সৃজনশীল, আমি তোমাদেরকে আর প্রশ্ন বলবো না, ভিডিও লং করতে চাই না। তো প্রথম প্রশ্নটি আসছে তোমাদের যে প্রথম অধ্যায় জীবন পাঠ, সেই অধ্যায় থেকে এই প্রথম প্রশ্নটা আসছে। তো 2 নম্বর প্রশ্নটা আসছে তোমার হচ্ছে যে জীবকোষ ও টিস্যু যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছে। এবং 3 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আসছে তোমার কোষ বিভাজন। তোমার কোষ বিভাজন থেকে, অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে তোমাদের যে মেইন বই আছে সেই মেইন বইয়ের যে প্রথম যে সৃজনশীলটা আছে 1 নাম্বার, তো 1 নং সৃজনশীলটা এইটাই, এরা পুরো হুবহু এটাই তুলে দিয়েছে, বোর্ড কর্তৃপক্ষ এটাই তুলে দিয়েছে 3 নাম্বারটা। তারপরে তোমরা 4 নাম্বার, এটা হচ্ছে যে তোমাদের জীবনী শক্তি যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে এটা আসছে। এবং 5 নাম্বার আসছে তোমার হচ্ছে যে জীবের প্রজনন যেটা অধ্যায়, সেই অধ্যায় থেকে আসছে। এবং 6 নাম্বার আছে যে বংশগতিবিদ্যা যেটা প্রশ্ন আছে আর কি, ওই অধ্যায় থেকে আসছে। এবং সর্বশেষ 7 নাম্বার যে প্রশ্নটা, এটা তোমরা সবাই জানো, একটা খুবই সহজ অধ্যায়, এটা জীবের পরিবেশ। তোমরা বেশি চিন্তা করবা যে এই 7 নাম্বারটা আর 1 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আগে দিতে, কারণ এই 2 অধ্যায়টা 1 আর 7 অধ্যায় খুবই এক নাম্বার প্রশ্নের যে জীবন পাঠ এবং জীবের পরিবেশ যে অধ্যায়টা, এই দুটো অধ্যায় খুবই সহজ, এখান থেকে যে কেউ কিন্তু অ্যান্সার করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো তোমরা পরবর্তী ক্লাসে কোন প্রশ্নের সাজেশন চাও তা আমাকে কমেন্ট করে জানাও। এটি হচ্ছে যে লেকচার প্রকাশনী যারা আছো তাদের জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।